ওম শান্তি 24/8/2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা তোমাদের সঙ্গমে যে স্মৃতি দিয়েছে সেটা সিমরন করো, অর্থাৎ চিন্তন করো, তাহলে সদা হর্ষিত থাকবে। তো বাবা আমাদের সঙ্গমে যে স্মৃতি দিয়েছে সেটা মনে রাখলে আমরা সদা হর্ষিত থাকব। প্রশ্ন, সদা হালকা থাকার যুক্তি কি? কোন সাধনকে ধারণ করলে খুশিতে থাকতে পারবে? তো কোন সাধন গ্রহণ করলে আমরা খুশিতে থাকতে পারবো? আর সদা হালকা থাকার উপায় কি? উত্তর, সদা হালকা থাকার জন্য এই জন্মে যা যা পাপ করেছো সেগুলো সব অবিনাশী সার্জেনের সামনে রাখো। বাকি জন্ম জন্মান্তরের পাপ যা মাথার ওপর আছে তার জন্য ইয়াদের যাত্রায় থাকো। তো এই জন্মের পাপ বাবাকে বলে দাও, আর যা আগের জন্ম জন্মান্তরের পাপ সেটার জন্য বাবার ইয়াদে থাকো। ইয়াদের দ্বারাই পাপ কাটবে, তখন খুশি থাকবে, পাপ কাটলেই খুশি হবে। বাবার ইয়াদে আত্মা শতপ্রধান হয়ে যাবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের রুহানি বাবা বোঝায় যে তোমাদের স্মৃতি এসেছে যে এখন আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের নেই, কিন্তু ছিলাম, আমরাই রাজ্য করতাম, আমরাই বরাবর বিশ্বের মালিক ছিলাম। সেই সময় অন্য কোনো ধর্ম ছিল না, আমরাই সত্যযুগ থেকে জন্ম নিতে নিতে 84 চক্র পুরো করেছি। সারা ঝাড়ের স্মৃতি চলে এসেছে। আমরা দেবতা ছিলাম, তারপরে রাবণ রাজ্যে চলে এসেছি, তখন আর নিজেদের দেবী দেবতা বলার যোগ্য নেই না, আর আমরা নিজেদের দেবী দেবতা বলতে পারি না, কারণ আমরা রাবণ রাজ্যে চলে এসেছি। তাই আমরা ধর্মই অন্য ভেবে নিয়েছি। আমরা নিজেদের কি বলি? হিন্দু বলি, কিন্তু আসলে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের। আর কারো কিন্তু এরকম ধর্ম বদলায় না, যেরকম ক্রাইস্টের খ্রিস্টান ধর্ম, বুদ্ধের বৌদ্ধ ধর্ম, এটাই চলে আসে। সবার বুদ্ধিতে আছে যে বুদ্ধ অমুক টাইমে ধর্ম স্থাপন করেছে। হিন্দুরা নিজেদের ধর্ম জানে না, যে আমাদের হিন্দু ধর্ম কবে থেকে শুরু হলো, কে বানালো, লাখ লাখ বছর বলে দেয়। আসলে হিন্দু বলে তো কোনো ধর্মই নেই, আমরা সব দেবী দেবতা ধর্মের। আমরা নিজেরাই নিজেদের যখন কর্মভ্রষ্ট হয়ে গেছে তখন আমরা নিজেদের আর দেবতা বলতে পারি না, হিন্দু বলে দিয়েছি। সারা সৃষ্টিচক্রের নলেজ তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে। একেই তো বলা হয় জ্ঞান আর বিজ্ঞান। জ্ঞান মানে এই যে জ্ঞানটা, সৃষ্টিচক্রের জ্ঞান, আর বিজ্ঞান মানে যোগ। মানুষ তো বিজ্ঞান ভবন নাম রেখে দেয়, কিন্তু বাবা তার অর্থ বোঝায় যে জ্ঞান আর যোগ, রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান এখন তোমরা বুঝছো। যে আমরাও তো এটা জানতাম না, আমরাও নাস্তিক ছিলাম। সত্য যুগে তো এই জ্ঞান হবেই না। এখন তোমাদের টিচার পড়াচ্ছে, পড়ে তোমরা রাজ্য ভাগ্য পাও, কারণ তোমাদের থাকার জন্য তো নতুন সৃষ্টি চাই। পুরানো সৃষ্টিতে তো থাকবে না। এই পুরানো সৃষ্টিতে তো পবিত্র দেবী দেবতা পা রাখতে পারে না, তার জন্যই নতুন সৃষ্টি হবে। বাবা এসে তোমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য পুরানো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়া স্থাপন করে। আমাদের জন্য বিনাশ অবশ্যই হবে, তাহলে বিনাশও হচ্ছে আমাদের জন্যই, না হলে যে সত্যযুগ আসবে না। কল্প কল্পান্তর আমরা এই পার্ট বাজাই। বাবা জিজ্ঞেস করে, আগে কবে আমার সাথে মিলেছ? তো বাচ্চারা বলে, বাবা প্রত্যেক কল্পে তোমার সাথে মিলি আমরা, 5000 বছর পর পর তোমার কাছে রাজ্য ভাগ্য নেওয়ার জন্য। কল্প আগেও বেহৎ সুখের রাজ্য ভাগ্য পেয়েছিলেন। কল্প আগেও আমরা বেহৎ সুখে রাজ্য ভাগ্য পেয়েছিলাম। এগুলো সব কথা
যেগুলো এখন আমাদের মনে পড়ছে, বাবা মনে করাচ্ছে, তো সেগুলো এখন সিমরান করা উচিত, মানে চিন্তন করা উচিত, যাকে বাবা সদর্শন চক্র বলেন। মানে নিজের অস্তিত্বটাকে দর্শন করা উচিত, যে আমি সত্যযুগে ছিলাম, তারপরে ত্রেতায় এলাম, দাপরে এলাম, কলিতে এলাম। আমরা প্রথমে শতপ্রধান ছিলাম সত্যযুগে। এটাও তোমাদের স্মৃতি এসেছে যে প্রত্যেক আত্মা নিজের নিজের পার্ট পেয়েছে। আমরা আত্মারা ছোট্ট, অবিনাশী, আর তাতে পার্টও অবিনাশী, যেটা চলতেই থাকে। এটা হলো বনি বানাই বন রহি, একদম বানানো ড্রামা। এতে নতুন কোনো কথা অ্যাড বা কোনো কিছু কাট হতে পারে না। কেউ মোক্ষকেও পেতে পারে না। কেউ মুক্তি চায়, মুক্তি আলাদা, মোক্ষ আলাদা। মুক্তি মানে কি? এই যে শরীর থেকে মুক্ত হয়ে পরম ধাম যাওয়া, হ্যাঁ, আবার এসে কিন্তু পাট বাজাতে হবে। আর মোক্ষ মানে একদমই আর এই দুনিয়াতেই আসবো না, কিন্তু এটা তো হয় না, আমাদের তো আসতেই হবে, পাট বাজাতেই হবে। তো এটাও স্মৃতিতে রাখা উচিত। যদি স্মৃতিতে থাকে তাহলেই তো অন্যকে স্মৃতি দেবে। তোমাদের ধান্দাই হলো এটা। বাবা যেটা স্মৃতিতে আমাদের নিয়ে এসেছে, মনে করিয়েছে, সেটা আবার অন্যকেও মনে করাও, তবেই তো উঁচু পথ পাবে। উঁচু পথ পাওয়ার জন্য খুব মেহনত করতে হবে। মুখ্য মেহনত হলো যোগের। এটা হলো ইয়াদের যাত্রা, যেটা বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না। এখন তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার পড়া পড়ছো। তোমরা জানো যে আমরা আবার নতুন দুনিয়ায় যাব, তার নাম হলো অমর লোক। এটা হলো মৃত্যু লোক। এখানে তো অচানক বসে বসে মৃত্যু চলে আসে, আর সত্যযুগে মৃত্যুর নাম নিশানি নেই, কারণ আত্মাকে তো বাস্তবে কাল খাই না। कोई मिठाई की चीज़ थोड़ी ही है, কোনো মিষ্টি জিনিস থোড়েই হ্যাঁ যে তাকে খাবে, কারণ আত্মা তো অমর। সত্যযুগে আমাদের আত্মিক জ্ঞান থাকে, তাই আমাদের সেখানে আমরা স্বেচ্ছায় শরীর ছাড়ি। ড্রামা অনুসারে যখন সময় হয়ে যায় তখন ঠিক আত্মা চলে যায় শরীর থেকে। যে সময় যার যাওয়ার সময় হয়ে যায় সে চলে যায় শরীর থেকে। কাল কাউকে ধরে না। আত্মা এক শরীর ছেড়ে আবার আর এক শরীর নেয়। কাল কিচ্ছু না, কাল বলে কিছুই নেই। এটা তো একটা কথা বসে বানিয়েছে মানুষ। সেটা হলো অমর লোক, সেখানে নিরোগী কায়া থাকে, কোনো রোগ থাকে না। সত্যযুগে ভারতবাসীদের আয়ুও বড় ছিল। কত বছর ছিল সত্যযুগে আয়ু? 150 বছর। যোগী ছিলাম আমরা। যোগী আর ভোগীর পার্থক্যও এখন তোমরা জেনেছ। তোমাদের আয়ু বৃদ্ধি পাচ্ছে। যত তোমরা যোগে থাকবে তত তোমাদের পাপ ভস্য হবে, আর পদও উঁচু পাবে, আয়ুও বড় হবে। যথা রাজা রানী আয়ু পুরিকার শরীর ছোড়তে হে, সত্যযুগে রাজা রানীও পুরো আয়ু পুরো করে 150 বছর হবে তো শরীর ছাড়বে, সেরকম প্রজারাও এরকমই ছাড়বে। কিন্তু শুধু ওখানে রাজার প্রজার মধ্যে পার্থক্য কি? পদের পার্থক্য থাকবে, বাকি সুখ সবার একই থাকবে, একই সব কিছু হবে। এখন বাবা তোমাদের বলে, সদর্শন চক্রধারী বাচ্চা, এই অলংকার তোমাদের। বিষ্ণুর হাতে যে অলংকারগুলো দেখিয়ে দিয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম, এই অলংকার বাস্তবে আমাদের। পদ্ম মানে কি? গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান তোমরা থাকো। তোমাদের ছাড়া আর কেউ এইরকম গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুলের সমান হতে পারে না। এটাও স্মৃতি এসেছে যে এই জন্মে আমরা কত কি পাপ করেছি। তাই বাবা বলে সেই সব কিছু অবিনাশী সার্জেন শিব বাবা সামনে বলে দাও, তাহলে হালকা হয়ে যাবে। বাকি জন্ম জন্মান্তরের যে পাপ মাথায় আছে তার জন্য তো যোগে থাকতে হবে। যোগের দ্বারাই পাপ কাটবে, আর খুশিও থাকবে, খুশিও হবে। বাবার ইয়াদে শতপ্রধান হয়ে যাবে। মালুম হে कि
তোমরা জানো যে আমরা ইয়াদের দ্বারা এইটা হব লক্ষ্মীনারায়ণ, তাহলে কে ইয়াদ করবে না? কিন্তু এটা যে যুদ্ধের ময়দান, মেহনত করতে হয় এত উঁচু পদ পাওয়ার জন্য। এটাও বাচ্চাদের স্মৃতি এসেছে যে বেহদের বাবার থেকে আমরা উঁচু থেকে উঁচু বর্ষা নিই, কল্প কল্প ধরে নিই। তোমায় প্রত্যেক 5000 বছর পর পর নিই। তোমাদের কাছে অনেকে আসবে, এসে মহামন্ত্র নেবে মনমনা ভবের। সবাই আমাদের কাছে অনেকে আসবে, এসে এই বাবাকে ইয়াদ করার মন্ত্র নেবে। মনমনা ভবর অর্থ হলো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এটা হলো মহান মন্ত্র, মহান আত্মা হওয়ার জন্য। দুনিয়ায় কেউ মহাত্মা নেই। মহাত্মা তো বাস্তবে শ্রীকৃষ্ণকে বলা হয়, কারণ সে পবিত্র। দেবতারা সদৈব পবিত্র থাকে। দেবতাদের হলো প্রবৃত্তি মার্গ, আর সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ। স্ত্রীরা তো ধাক্কে খা না সকে, স্ত্রীরা তো ধাক্কা খেতে পারবে না। এইগুলো সব এখন কলিযুগে খারাপিয়া হো গই হে, সব খারাপ হয়ে গেছে কলিযুগে। স্ত্রীকেও সন্ন্যাসী বানিয়ে নিয়ে যায় জঙ্গলে। তাও তাদের সন্ন্যাসীদের পবিত্রতাই তো ভারতকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। যেরকম পুরানো মকান কো পচি আদি লাগাই জাতি হে, পুরানো মকানকে সব কি করে, রিপেয়ারিং করে, যাতে যেরকম যাতে নতুন হয়ে যায়। এই সন্ন্যাসীরাও পচি দে কুচ বাচাব করতে হে, হ্যাঁ, কিছু জোড়াতালি দিয়ে সন্ন্যাসীরাও কী করেছে, কিছু এই দুনিয়াকে টিকিয়ে রাখে। কিন্তু বাবা বলে সন্ন্যাস ধর্মটাই আলাদা, তারা পবিত্র হয়। ভারতখণ্ডেই এত দেবী দেবতার মন্দির, ভক্তি আদি হয়। এটাও খেলা, যার বৃত্তান্ত বাবা তোমাদের বলে। ভক্তি মার্গের জন্য এগুলোও তো চাই না। এক শিবেরই কত নাম রেখে দিয়েছে, নামের উপর মন্দির বানিয়ে দিয়েছে, ঢেরকে ঢের মন্দির। কত খরচা হয়, কিন্তু মিলতা ফিরবি আধা কল্প কা সুখ হে, তাও আধা কল্পের সুখ পায়। বাস অনেক পয়সা লাগায়, হ্যাঁ, মূর্তি ভেঙে চুরে যায়, সেখানে মন্দির আদির দরকারই নেই সত্যযুগে। এটাও এখন স্মৃতি এসেছে যে আধা কল্প ধরে ভক্তি চলে, মানে দাপর কলি। আর আধা কল্প মানে সত্য ত্রেতা, ভক্তির নাম নিশান থাকে না। বাবা কত স্মৃতি দেওয়ায় এই ভ্যারাইটি ঝাড়ের। শুধু কলিযুগের আয়ু 40,000 বছর যদি হয়, তাহলে খ্রিস্টিয়ান আদির আয়ুও অনেক বেড়ে যাবে। বাবা বোঝায় খ্রিস্টিয়ান ধর্মের এতটাই লিমিট। এটা জানো, ক্রাইস্ট কত দিন আগে এসেছে, অমুক কো ইতনা সময় হওয়া, হ্যাঁ, অন্য কেউ কত টাইমে এসেছে ধর্ম স্থাপন করতে, তারপরে যাবে তারা কোথায় এটাও জানে না। কল্পের আয়ুই লম্বা করে দিয়েছে। এখন তোমরা জানো এগুলো তো সব বিনাশের প্রস্তুতি নিচ্ছে। তাদের হলো সায়েন্স আর তোমাদের হলো সাইলেন্স। তোমরা যত সাইলেন্সে যাবে, তত ওই সায়েন্স বিনাশের জন্য ভালো ভালো জিনিস তৈরি করতে থাকবে। দিন প্রতিদিন সূক্ষ্ম জিনিস বানাতে থাকে তারা। তোমাদের মধ্যে তো খুশি হয় যে বাবা আমাদের জন্য নতুন দুনিয়া বানাতে এসেছে। তো আমরা এখন এই পুরানো দুনিয়ায় থরেই থাকবো? কামাল বাবার। বাবা তোমার তো স্বর্গ স্থাপন করার কামাল। এখন তোমাদের সারা স্মৃতিতে এসেছে সারা কিছু। তারা তো রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে জানেই না। তোমরা জানো। তোমরা কত রোশনিতে আছো, মানে আলোতে। মানুষ তো ঘোর অন্ধকারে আছে। পার্থক্য হলো না, জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছে আর অজ্ঞান অন্ধকার বিনাশ। ভক্তির যারা, তারা জ্ঞানকে জানে না। এখন তোমরা ভক্তিকেও জানো তো জ্ঞানকেও জানো। সারা স্মৃতি এসেছে যে ভক্তি কবে শুরু হয় আবার কবে শেষ হয়, বাবা কবে জ্ঞান দেয় আর জ্ঞান কবে শেষ হয়, এগুলো সব স্মৃতি আছে।
কিন্তু বাচ্চাদের মধ্যেও তো নাম্বার আছে, সবাই তো একই রকম না, কারো অনেক স্মৃতি আছে, কারো কম। যার অনেক স্মৃতি থাকে সেই উঁচু পদ পাবে। স্মৃতি যখন থাকবে তখনই তো সে অন্যকেও বোঝাবে। ওয়ান্ডারফুল স্মৃতি না? আগে তোমাদের বুদ্ধিতে কি ছিল? ভক্তি, জপ, তপ, তীর্থ করা, মাথা ঠেকা, সারা টিপ্পর হি ঘিস গই হে, এরকম মাথা ঠেকাতে ঠেকাতে তোমার একদম কপালই ঘষে গেছে। ভক্তি, স্মৃতি আর জ্ঞানে কত পার্থক্য। তোমরা এখন ভক্তিকে জানো, কারণ তোমরা শুরু থেকে ভক্তি করেছো। আমরাই তো প্রথম দাপর যুগ থেকে ভক্তি শুরু করেছি। জানো, আমরা প্রথমে শিবের ভক্তি করতাম। প্রথমে আমরা কার ভক্তি করতাম? শিবের। অব্যভিচারী ভক্তি বলে সেটা। তারপরে দেবী দেবতাদের, সেটা হলো ব্যভিচারী ভক্তি অনেকের। আর কারো এই স্মৃতি নেই। তোমাদের রচনার আদি মধ্য অন্ত, ভক্তি আদি সব কিছু স্মৃতি আছে। আধা কল্প ভক্তি করতে করতে তোমরা নিচেই নেমে এসেছো। বাবা বলছে এখন তো দুঃখের পাহাড় গিরবে। তোমাদের বাচ্চাদের পুরুষার্থ করতে হবে যে এই দুঃখের পাহাড়, যে এত আসবে দুঃখ, তার আগে আমি ইয়াদের যাত্রায় বিকর্ম বিনাশ করে নিই। সবাইকে তোমরা এটাই বোঝাও। তোমাদের কাছে হাজার হাজার মানুষ আসে, তোমরা মেহনত করো ভাই বোনদের রাস্তা বলার জন্য। জ্ঞান আর ভক্তি স্মৃতি এসেছে, অর্থাৎ তোমরা সারা ড্রামাকে নাম্বারবার পুরুষার্থ অনুসারে জেনে গেছো। যে যত ভালোভাবে জানে সে অন্যকে বোঝাতেও পারে সেই রকম ভালোভাবে। বোঝানো তো বাচ্চাদেরই কাজ না? গায়নও তো আছে, সন সোস ফাদার। তা আমরাই তো বাবাকে প্রত্যক্ষ করব। বাবা বাচ্চাদের বোঝাবে, বাচ্চারা আবার ভাইদের বোঝাবে। আত্মাদেরকে তোমরা বোঝাও না। ভক্তির থেকে জ্ঞান একদম নিয়ারা আলাদা। গায়নও আছে না, এক ভগবান এসে সবাইকে ভক্তির ফল দেয়। এক বাবার সবাই বাচ্চা। বাবা বলে আমি সব বাচ্চাকে শান্তিধাম সুখধামে নিয়ে যাই। কল্পের এই জ্ঞানও তোমাদের এখন আছে। সত্যযুগে থাকবে না এই জ্ঞান। তোমরা পতিত হও তো পাবন বানানোর জন্য বাবা তোমাদের উপর কত মেহনত করে। তাই গায়ন আছে, কুরবান যাও, বাড়ি যাও। আমরাই তো বলেছি বাবা তোমার উপর বাড়ি যাব, কুরবান যাব। কার উপর? বাবার উপর। আবার বাবা উদাহরণ বলে যে এরা কুরবান কিভাবে গেছে, মানে ব্রহ্মা বাবা কিভাবে বাবার উপর বলিহার হয়েছে। তো এই স্যাম্পলকে ফলো করো। ব্রহ্মা বাবা আমাদের কাছে স্যাম্পল, এরাই আবার লক্ষ্মীনারায়ণ হবে, ব্রহ্মা বাবা মাম্মা। যদি এত উঁচু পদ পেতে চাও তো এই রকম কুরবান যেতে হবে। শাহুকার কখনো কুরবান হতে পারে না। এখানে তো সোয়াহা করতে হবে সব কিছু। শাহুকারের স্মৃতি অবশ্যই আসে, ধন দৌলতের কথা মনে থাকে। গায়নও আছে না, অন্তকাল জো স্ত্রী সিমরে। তো এত সব পয়সা কি করবে? কই লেগাহি নেই, কেউ নেবেই না, কারণ সব পয়সা খতম হয়ে যাবে। मैं भी लेकर क्या करूँगा? বাবা বলছে আমি নিয়ে কি করব? শরীর সহিত সব কিছু খালাস হয়ে যাবে। আপ মুয়ে মর গই দুনিয়া, তুমি মরে গেছো তো তোমার জন্য দুনিয়াও মরে গেছে। এই ধন আদি কিচ্ছু থাকবে না। বাকি গরুর পুরাণ আদিতে তো অনেক রোচক কথা লিখে দিয়েছে ভয় পাওয়ানোর জন্য। বাবা বলে এই শাস্ত্র আদি এগুলো হলো ভক্তি মার্গের। আধা কল্প ভক্তি মার্গ চলে। যখন রাবণ রাজ্য হয়, যে কাউকে জিজ্ঞেস করো রাবণ কবে থেকে জ্বালাও, তো বলবে পরম্পরা থেকে। আরে পরম্পরা থেকে তো রাবণ হয়ই না, জানেই না, বলে দেয় পরম্পরা থেকে। তোমাদের বাচ্চাদের এখন স্মৃতি এসেছে যে রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়। রচয়িতা রচনার রহস্য তোমরা বোঝো। এখন বাবা বলে বাচ্চে মা মেকম ইয়াদ করো তো পাপ কাটবে। একে অপরকে এই সাবধানই দিতে থাকো। ঘুমনে ফিরনে আপস মে যাও, যদি ঘুরতে ফিরতে আপোষে যাও তাও আপোষে এই কথাগুলোই বলো। সারা ঝুঁট तुम्हारा इस याद की अवस्था में चक्र लगाए। বলছে এত আত্মা যদি তোমাদের এই ইয়াদের অবস্থায় চক্র লাগায় তো তোমাদের শান্তির প্রভাব খুব পড়বে। পাদ্রীরাও যখন সাইলেন্সে যায়
তখন ক্রাইস্টের ইয়াদে একদম সাইলেন্সে হাঁটে, কোনো দিকে দেখে না। তোমরা তো এখানে মানে মধুবনে অনেক ইয়াদে থাকতে পারো, কারণ এখানে তোমাদের কোনো গোরখ ধান্দা নেই, না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, সব কিছু থেকে ছুটি নিয়ে তোমরা মধুবন আসো। খুব ভালো বায়ুমণ্ডল এখানে, বাইরে তো অনেক ছিছি বায়ুমণ্ডল থাকে, তাই সন্ন্যাসীদের আশ্রম অনেক দূরে দূরে হয়। তোমাদের তো এটা হলো বেহদের সন্ন্যাস, পুরানো দুনিয়া এখন গেল কি গেল, এটা হলো কবরস্থান, তারপরে পরিস্থান হবে। সেখানে হীরে জবহরতের মহল হবে, হীরে জহরতের সত্যযুগে। এই লক্ষ্মীনারায়ণ পরিস্থানের মালিক ছিল না, এখন নেই। বাবা বলে আমি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আসি, এই সারা চক্র রিপিট হতেই থাকে। এই সময় তোমাদের সব স্মৃতি এসেছে, যখন বাবা স্মৃতি দিয়েছে। আগে কিচ্ছু তোমাদের বুদ্ধিতে ছিল না। এই স্মৃতির নেশায় যখন তোমরা থাকবে, তো অন্যকেও তোমরা খুশিতে বোঝাতে পারবে। স্মৃতিতে রেখে তোমাদের ঘরবাড়ি সামলাতে হবে। এই কথাগুলো মনে রেখে তোমাদের ঘরবাড়ি সামলাতে হবে। अच्छा, सदा स्मृति के नशे में रहने वाले मीठे मीठे रूहानी बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, ড্রামার আদি মধ্য অন্তকে ভালোভাবে বুঝে স্মৃতিতে রেখে অন্যকেও স্মৃতি দিতে হবে। জ্ঞান অঞ্জন দিয়ে অজ্ঞান অন্ধকার দূর করতে হবে। 2, ব্রহ্মা বাপ সমান কুরবান যাওয়াতে পুরো বাবাকে ফলো করতে হবে। শরীর সহিত সব কিছু খালাস হয়ে যাবে, তাই তার আগেই জিতে জি মরতে হবে, যাতে অন্তিম সময়ে কিচ্ছু ইয়াদ না আসে। বরদান, বিশেষতার সংস্কারকে ন্যাচারাল নেচার বানিয়ে সাধারণতাকে সমাপ্ত যে করে সেই মর্জিবা ভব। তো বিশেষতার সংস্কারকে ন্যাচারাল নেচার বানিয়ে সাধারণতাকে যে সমাপ্ত করে সেই মর্জিবা ভব। যে নেচার হয়, মানুষের যেটা নেচার হয়, সেটা অটোমেটিক নিজের কাজ করে। सोचना बनाना या करना नहीं पड़ता, তার জন্য ভাবতে হয় না, বানাতে হয় না বা করতে হয় না, বরং নেচার স্বতই হয়ে যায়। এই রকম মর্জিবা জনমধারী ব্রাহ্মণদের নেচারই হলো বিশেষ আত্মার বিশেষতা। এই বিশেষতার সংস্কার ন্যাচারাল নেচার হয়ে যায় যেন, আর প্রত্যেকের দিল থেকে যেন বেরোয় এটাই আমার নেচার, মানে বিশেষতা। সাধারণতা হলো পাস্টের নেচার, এখনকার না, কারণ তোমরা নতুন জন্ম নিয়েছো। তো নতুন জন্মের নেচার হলো বিশেষতা, সাধারণতা না। স্লোগান, রয়্যাল সে যে সদা জ্ঞান রত্ন দিয়ে খেলে, পাথর দিয়ে না। রয়্যালকে যে সদা জ্ঞান রত্ন দিয়ে খেলে, সদা জ্ঞানের স্মৃতি রাখে, জ্ঞানের চিন্তন করে, জ্ঞানের কথা বলে, পাথরে সাথে কথা বলবে না সে। অর্থাৎ পাথর দিয়ে খেলবে না, মানে মুখ দিয়ে কখনো পাথর বের করবে না। সে সবসময় জ্ঞানেরই কথা বলবে, জ্ঞানরত্ন নিয়েই খেলবে। আচ্ছা, সেই হলো রয়্যাল আত্মা। আচ্ছা, ওম শান্তি।